আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আসলে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছিল, আমি একটা বাগান করছি। এটা মূলত এটা আমাদের এখানকার তরিচ গাছ বলে আঞ্চলিক ভাষায়। তো এর বিভিন্ন জায়গায় নাগা মরিচ নামে পরিচিত। তো আমি এখানে আসলে নাগা মরিচ একটু বেশি করে লাগাইছি। তো পরীক্ষামূলকভাবে আসলে কেমন হয় চাষটা দেখবো এবার এবছর। তো আসলে আমি এই নাগামরিচ চাষে কী সমস্যার সমাধান করব কিভাবে এবং কি সমস্যা হতে পারে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব নেক্সট ভিডিওতে। তো যেহেতু এটা আমি ফার্স্ট টাইম চাষ করছি, এখানে দেখতে পারতেছেন এটা মূলত পুরোটাই নাগামরিচ। এই পাশে টমেটো আছে, তার পাশে বেগুন গাছ লাগাইছি। তো এখন কুয়াশা অনেক, সকালবেলা যেহেতু আমি আসছি এখানে মূলত পানি দেওয়ার জন্য। দেখুন গাছগুলো আসলে কী অবস্থায়, অনেকগুলো গাছ প্রায় মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, জানি না কী জন্য হইতেছে। তো এটা পর্যবেক্ষণ করার জন্য আমি আজকে আসছি। আসলে সময় হয় না আমার সব সময় এখানে আসা। অলরেডি একটা গাছ মারা গেছে, এখানে দেখতে পারতেছেন। এটা কী জন্য মারা গেছে বুঝতে পারতেছি না। তো যারা আসলে এই বিষয়ে জানেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা কী করা যায়। তো পুরোটাই আমার নাগামরিচ গাছ, একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত অলরেডি মরিচ গাছে ফুলও চলে আসছে। দেখুন কত সুন্দর ফুল আসছে। তো ছোটো মরিচ গাছে তো আসলে 40টা গাছ লাগাইছিলাম, এর ভিতরে 2টা গাছ মারা গেছে। এটা তেমন কিছু না, এটা ভালো একটা দিক, কারণ যেহেতু ফার্স্ট টাইম চাষ করতেছি এটা আমি অনেক কিছু জানার বিষয় আছে এখানে। তো আমার এখানে আসলে মূলা গাছও দেওয়া আছে মাঝামাঝি জায়গায়। মূলা গাছ, সরিষা শাক, তারপর লাল শাক দেওয়া আছে। কারণ মরিচ গাছ বড় হতে হতে দেখা যায় শাকগুলো খাওয়া শেষ হয়ে যাবে, কারণ জায়গা তো এমনি ফালাই রাখে লাভ নাই। তো ভুট্টা গাছ লাগাই দিচ্ছি, পাশাপাশি দেখতে পারতেছেন এখানে ধনিয়া পাতা আছে। তো মোটামুটি ভালো একটা সবজি বাগান হয়ে গেছে এখানে আমার। দেখুন সকালবেলা সূর্য কেমন, কুয়াশা অনেক। তো যারা আসলে নাগামরিচ চাষ করেন তারা আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আসলে কি করলে আমি আমার এই নাগামরিচগুলো একটু ভালো ফসল ফলাতে পারবো। আর আমি এই চাষ করার সময় যতগুলো সমস্যার সমাধান করতে পারবো তা আপনাদের মাধ্যমে উপস্থাপন করব নেক্সট টাইম ভিডিওতে। তো মূলত এখন এই যে গাছটা মারা যাইতেছে, এটা তো আমি বুঝতে পারতেছি আসলে আমার সঠিক পরিচর্যা করা হয়নি। দেখতে পাচ্ছেন মাটিগুলো কত শুকায় গেছে, আসলে মাটিতে রস খুব কম মনে হয়। তো আজকে আমি পানি দেওয়ার জন্য আসছি সকালবেলা এখানে। তো পানি দিব, টমেটো গাছেও মারা গেছে এখানে অনেকগুলো। তো এগুলো আসলে যেগুলো মারা গেছে এগুলো আমি তুলে ফেলাবো আজকে সবগুলো, যেহেতু আজকে সময় পাচ্ছি। আজকে 16 ডিসেম্বর, আর আজকে আমার অফিসে একটু বন্ধ। তো যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেহেতু আমি এটা বাণিজ্যিকভাবে চাষ করতেছি, তো এবার যদি ভালো হয় ইনশাল্লাহ আগামী বছর বেশি করে করবো পুরোটাই, পুরো জায়গাটাই। তো দোয়া করবেন, আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। তো সকলের সুস্থতা কামনা করতেছি। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।